আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। ইরোর্স ম্যাথে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি 2025 ঢাকা বোর্ডে বৃত্ত চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসছে, এই সিকিউটা সলভ করব। তো উদ্দীপক আমাদের দুইটা দেয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8 ইকুয়াল 0, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16x প্লাস 3 ইকুয়াল টু 0। তো এই দুইটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন ক নম্বর কোয়েশ্চেনে কি বলতেছে? ক নম্বর কোয়েশ্চেনে বলতেছে -3,1 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। কোনো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের আর এর ভ্যালু মানে ব্যাসার্ধটা কত হয়? এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমাদের হচ্ছে ভুজ হচ্ছে এই যে ভুজের যে মানটা সেটাই হচ্ছে মডুলাস অফ আমাদের হচ্ছে ভুজ, এইটা হবে হচ্ছে আর এর ভ্যালু। তো এখান থেকে আমাদের 3 আসতেছে, আর এর ভ্যালু আমরা 3 পাইলাম। যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় এগুলো আমি অন্যান্য লেকচারে দেখাইছি। ধরো একটা হচ্ছে আমাদের এই একটা বৃত্ত যদি হয় এমনি, আচ্ছা আমাদের হচ্ছে না একদম, ধরো হচ্ছে এটা স্পর্শ করছে, এটা আমাদের কি -g, -h, বা এটা যদি h, কে ধরো, এই স্থানাঙ্ক যদি h, কে ধরো, তাহলে এতটুকু পরিমাণ আসছে আমাদের h, এতটুকু পরিমাণ আমাদের কাছে কে। যেহেতু আমাদের কি করছে, এই y অক্ষকে স্পর্শ করছে, তার মানে কি h-টাই হবে হচ্ছে r এর ভ্যালু না? তো r এর ভ্যালু হবে হচ্ছে আমাদের h। তো এখান থেকে তো আমরা কেন্দ্রের হচ্ছে ভুজের মানটা আমরা এভাবে বসে দিয়ে আর এর ভ্যালুটা নির্ণয় করলাম। এখন আমাদের কি বলছে, বৃত্তের ইকুয়েশন বের করতে বলছে। তো বৃত্তের ইকুয়েশন আমরা কি জানি, সাধারণ এই যে x মাইনাস এইচ হোল স্কোয়ার, আমরা জানি এটা লিখবা y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের আর স্কোয়ার। আর এর ভ্যালু পাইছি, এখান থেকে এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের কত -3, আর কে এর ভ্যালু হচ্ছে আমাদের কত 1। তো এখন যদি বসাই দেই তাহলে হচ্ছে x মাইনাস মাইনাসে প্লাস আমাদের 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের y মাইনাস হচ্ছে আমাদের 1 হোল স্কোয়ার, আর স্কোয়ার হচ্ছে আমাদের 9। এটা হচ্ছে আমাদের কি বৃত্তের ইকুয়েশন চাইছে। আরও ভাঙাইতে পারো, না ভাঙাই হচ্ছে এভাবে লিখলেও হবে, যেহেতু এটা হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা নেক্সটে যাব। খ নম্বর কোয়েশ্চেন বলতেছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 2 নং বৃত্তের সাথে এক কেন্দ্রিক। তার মানে এই 2 নং বৃত্তের কেন্দ্রটা বের করতে হবে এবং 1 নং বৃত্ত ও x=4 রেখার ছেদবিন্দু দিয়ে যায়। x= হচ্ছে আমাদের 4 রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তো এখন দেখো আমাদের কি আছে, খ নম্বর কোয়েশ্চেনে তো এখানে বলা আছে একটা বৃত্তের আর কেন্দ্রটাকে নির্ণয় করতে হবে। তো 2 নম্বর বৃত্তের আমাদের কেন্দ্রটা আমরা নির্ণয় করব। আগে কেন্দ্রটা আমাদের কি হবে, আমাদের কি বৃত্তের ইকুয়েশন কি দেয়া আছে 2 নম্বর বৃত্তের, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস 16x প্লাস হচ্ছে আমাদের 3 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের -g, হচ্ছে আমাদের -f, কেন্দ্রটা হবে হচ্ছে কত, এই যে x এর সহগটাকে আমাদের -2 দ্বারা ডিভাইড করতে হবে। তো -8 চলে আসতেছে, আর y এর সহগ কিন্তু এখানে 0। তো y এর সহগকে 0 -2 দ্বারা ডিভাইড করলে তো আমাদের 0 আসতেছে। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা লিখে দিবা হচ্ছে আমাদের কেন্দ্রটা আমরা পেয়ে গেলাম এইটা। তো আমরা একটা পাইছি। এখন 1 নং বৃত্ত ও x=4 রেখার ছেদবিন্দু চাইছে। তো 1 নম্বর বৃত্ত আমাদের হচ্ছে x² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8 ইকুয়াল টু 0 ও x= কত 4 রেখার ছেদবিন্দু আমরা বের করব। তো রেখার ছেদবিন্দু যদি আমরা বের করি তাহলে আসতেছে, ছেদবিন্দু যদি এখন বের করি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এইটা x=4 যদি বসাই দিই তাহলে হচ্ছে 4 4 16 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 16 প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 4 6 24 মাইনাস হচ্ছে আমাদের কত 8 আসতেছে ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের ওয়াই স্কোয়ারের ভ্যালুটা কত চলে আসবে, সব যদি এদিকে নেওয়া যায় তাহলে হচ্ছে 16 যদি চলে যায় এখানে 8 থাকতেছে -8, তাহলে 16 এখানে থাকতেছে শুধু। তো ওয়াই এর ভ্যালুটা আমাদের হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে আমাদের 4 চলে আসতেছে। তো এখন আমরা দুইটা বিন্দু পাইলাম, একটা হচ্ছে আমাদের 4, এক্স এর ভ্যালু 4 নিয়ে হচ্ছে আমাদের একটা +4 যদি নেই এটা একটা বিন্দু, আর একটা আমাদের কত 4 এক্স এর ভ্যালু যেহেতু এটাই হবে, আর -4 একটা নিতে হবে। তো দুইটা বিন্দু পাইছি আমরা। তো এখানে বলছে ছেদু বিন্দু দেওয়া যায়, তার মানে দুইটা বিন্দু দিয়েই আমাদের কাজ করতে হবে। তো এখন আমরা কি পাইছি দেখো, 2 নং বৃত্তের সাথে এক কেন্দ্রিক, আচ্ছা 2 নং, আচ্ছা কোনটা করতেছি আমরা, 2 নং বৃত্তের সাথে এক কেন্দ্রিক মানে কেন্দ্রটা এইটা আর হচ্ছে এইটা বিন্দু দিয়ে যায়। তো এখন একটা বৃত্তের কেন্দ্র পাইছি আর একটা আমরা বিন্দু পাইছি, তার মানে দেখো একটা আমরা যদি এটা ধরো হচ্ছে আমাদের সেই বৃত্তটা, আচ্ছা বৃত্তটা দেখো আমরা যদি একটা বৃত্ত আঁকাই, তো ধরো এটা হচ্ছে বৃত্ত।
তো বৃত্তের কেন্দ্র পাইছি, আরেকটা আমাদের উপরিস্থিত বিন্দু পাইছি। তবে এইটা ধরো 4,4 হচ্ছে আমাদের বিন্দু, বুঝছো? এই বিন্দু আর একটা আমরা কেন্দ্র পাইছি, তাহলে কি আমরা ব্যাসার্ধটা বের করতে পারবো না? দুইটা বিন্দুর ডিস্টেন্সটা বের করতে পারবো। তো আর এর ভ্যালুটা আমরা নির্ণয় করব হচ্ছে কত, দুইটা বিন্দুর ডিস্টেন্স। একটা হচ্ছে আমাদের কেন্দ্রটা কত পেয়েছে -8,0 আর থেকে হচ্ছে এটা হচ্ছে -8,0 এই বিন্দু, আর এই বিন্দুটার দূরত্ব বের করব, আর একবার এইটা আর এইটার দূরত্ব বের করলেই আমাদের দুইটা আমরা ব্যাসার্ধ পাচ্ছি। তার মানে দুইটা বৃত্তের ইকুয়েশন আমাদের দেখাইতে হবে। তো এখন আমরা যদি ইয়া করি, মানে দৈর্ঘ্য নির্ণয় করি, এখন -8 -4, তো x1 -x2 না, তো -8 -4, তাহলে হচ্ছে মাইনাস কত 12 চলে আসতেছে, -12 এর উপর স্কোয়ার করলে 144 চলে আসতেছে, প্লাস আমাদের 0 -4 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 16 চলে আসতেছে। তো এখান থেকে আমাদের কত চলে আসবে, এইটা চলে আসতেছে 4, আর এখানে হচ্ছে আমাদের কত 0, হাতে যেহেতু আমাদের 1 আছে, এখানে 2 6 160 আমাদের চলে আসতেছে। তো আর এর ভ্যালুটা এটা চলে আসে। তো থাক, আমরা কাজ না করি, এখন দেখো যেহেতু কেন্দ্র পাইছি আর আমরা আর পাইলাম, তো এখন বৃত্তের ইকুয়েশন বসাই দিতে পারবো। এটা যেহেতু আমাদের কেন্দ্র, তার মানে x মাইনাস, আমরা জানি এটা লিখে দিবা x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আর স্কোয়ার। তো এখান থেকে আমরা x মাইনাস h এর ভ্যালু কত -8, তো মাইনাস মাইনাসে প্লাস আমাদের 8 হয়ে যাবে হোল স্কোয়ার, প্লাস আমাদের y মাইনাস কে এর ভ্যালু কত 0, তো 0 হোল স্কোয়ার ইকুয়াল টু আর এর স্কোয়ার ভ্যালু, এটা যদি স্কোয়ার করে দেই 160 আমাদের চলে আসতেছে। তো এটা একটা হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। তো এটা ভাঙাই দিতে পারো। আরেকটা আমরা আর এর ভ্যালু যদি আমরা এভাবে নেই, আর এর ভ্যালু আরেকটা এই বিন্দুটা নিলে হচ্ছে কত হবে, এভাবে যদি করি তাহলে হচ্ছে -8 -4, তার মানে এখানে 144 হবে, আর এখান থেকে 0 মাইনাস মাইনাসে +4। আচ্ছা, আমাদের দুইটা করলেই কিন্তু আমাদের একই চলে আসতেছে, না মানে দুইটা বিন্দুর ডিস্টেন্স কিন্তু আমাদের সেম চলে আসতেছে। তো এটা নিয়ে আমাদের করতে হবে না, যেহেতু আমাদের একই চলে আসে আর এর ভ্যালু। তো এইটা আমাদের হচ্ছে বৃত্তের ইকুয়েশন। আর একটু ভাঙাইতে পারো, না ভাঙাইলেও যদি এটা এভাবে রাখো। আচ্ছা, আর একটা লাইন লেখা যায়, y-0টাকে শুধু y স্কোয়ার করা যায়। তো এইটা চাইছে আমাদের খ নাম্বারটা। তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, তোমাদের হচ্ছে সামনে যেহেতু অ্যাডমিশন টেস্ট, তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য কোয়েশ্চেন ব্যাংক তোমাদেরকে মাস্ট সলভ করতে হবে। তো অনেকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হিমশিম খেয়ে যাও, তো তাদের জন্য আমাদের হচ্ছে ভার্সিটি ওয়াইজ হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক এবং চ্যাপ্টার ওয়াইজ আমাদেরকে আলাদা করা হয়েছে কোয়েশ্চেনগুলো। সব কোয়েশ্চেন আলাদা আলাদা করে একটা চ্যাপ্টারের মানে 15 বছরের কোয়েশ্চেন ওইটাতে দেয়া হয়েছে। ওই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আরেকটা চ্যাপ্টার এভাবে ধারাবাহিকভাবে আমাদের করানো হয়েছে, এবং কিছু লেকচার বাকি আছে, ওগুলো হচ্ছে করানো হবে। তো এভাবে হচ্ছে রেকর্ডেড ক্লাস। তোমরা যদি এনরোল করতে চাও তাহলে হচ্ছে লিঙ্ক হচ্ছে কমেন্টে পেয়ে যাবা অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবা, ওখান থেকে হচ্ছে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে, ওখানে বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট করা হয়। তো তোমরা ওখান থেকে করতে পারো, যেহেতু আমাদের এটার ফি নির্ধারণ করা হয়েছে, ডিসকাউন্ট ফি 150, এটা লিমিটেড টাইম। তো এই অফারটা আমাদের এই মাসটা পর্যন্ত চলবে, আগস্ট মাস পর্যন্ত চলবে। তারপরে যদি তোমরা করো তাহলে হচ্ছে 200তেই কিন্তু নিতে হবে। তো সামনে যেহেতু অ্যাডমিশন টেস্ট, তোমরা আশা করছি তাড়াতাড়ি এনরোল করে ফেলবা, লিমিটেড টাইম অফার। আর যারা হচ্ছে পার্সোনালি হচ্ছে যদি পড়তে চাও, যে প্রাইভেট বা ব্যাচ করে কয়েকজন মিলে পড়তে চাও অ্যাডমিশনের জন্য, 2-3 জন বা 4 জন এভাবে যদি জুমে পড়তে চাও, তাহলে হচ্ছে আমাদের ফেসবুক পেজে হচ্ছে মেসেজ দিতে পারো পার্সোনালি। তো ওখানে হচ্ছে আমি তোমাদেরকে প্রসিডিউর বলে দেবো কী কী করতে হবে। সবার জন্য শুভকামনা। এখন আমাদের গ নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলতেছে। গ নম্বর কোয়েশ্চেনটা বলতেছে বৃত্ত দুইটার সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমাদের দুইটা বৃত্ত দেওয়া আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে বৃত্ত দুইটার ইকুয়েশন লেখা। আমি একটু শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করলাম, বাস দুইটাকে কপি করে নিলাম। তো বৃত্ত দুইটার ইকুয়েশন এখন আমরা সাধারণ জ্যা কীভাবে নির্ণয় করে, সাধারণ জ্যা জাস্ট একটা থেকে আরেকটা মাইনাস করতে হয় বৃত্তের ইকুয়েশন। তো আমাদের সাধারণ জ্যা হবে, তাহলে কি হবে, ধরো কোনটা থেকে কোনটা মাইনাস করব, যেটা এটা বড় আছে, তো 16x যেহেতু বড় আছে, আমরা যদি মাইনাস করি তাহলে হচ্ছে দেখো 2 মাইনাস হচ্ছে আমাদের 1, এইটা যদি করি তাহলে এখান থেকে আসতে আসতে x স্কোয়ার y স্কোয়ার এগুলো চলে যাবে, 16x মাইনাস 6x, তার মানে হচ্ছে প্লাস 6x হবে, তার মানে হচ্ছে 22x, এইটা চলে আসতেছে +3 -8, তাহলে +8 হয়ে যাবে। এখানে কত 11 চলে আসতেছে, প্লাস হচ্ছে আমাদের 11 = 0। তো 11 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে 2x প্লাস হচ্ছে আমাদের 1 = হচ্ছে আমাদের 0। এটা চলে আসতেছে আমাদের কি বৃত্তের সাধারণ জ্যা।
বলছে যে সাধারণ জ্যাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো বৃত্তের সাধারণ জ্যাকে যদি ব্যাস ধরে যাই, এইটা ধরো আমাদের 3 নম্বর ইকুয়েশন, তাহলে এইটাকে ব্যাস ধরে আমাদের যদি বৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে হয় তাহলে একটা বৃত্তকে ধরতে হয়। তাহলে হচ্ছে নতুন বৃত্তের ইকুয়েশন আমরা লিখে নেব এখানে, নতুন বৃত্তের ইকুয়েশন। তাহলে আমাদের কি হবে, একটা বৃত্ত আমরা নিব, যে কোনো একটাকে নেই। তো এক্স স্কোয়ার প্রথমটাকেই নিলাম, ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8 প্লাস কে ইন্টু হচ্ছে আমাদের কি, এই যে বৃত্তের যে আমাদের ব্যাসটা পাইলাম এইটা টোয়াইস এক্স প্লাস হচ্ছে আমাদের 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। যেহেতু এটাও 0 এটাও 0, তো 0 প্লাস কে ইন্টু 0 সমান সমান 0ই তো হবে, এগুলো আমরা জানি। তো এখান থেকে আমরা যে কাজটা করবো এখন যদি ভাঙাই দিই, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখান থেকে এই দুটো তো গেল, আমরা এখন এক্স কমন নিব। এখানে মাইনাস 6 আছে আর এখানে আমাদের এক্স আছে, তো টোয়াইস কে এক্স আছে। তো আমরা যদি এক্সটা কমন নেই, তো প্লাস আমরা এক্স কমন নিলাম। এক্স কমন নিলে এখান থেকে দেখো যেহেতু এটা প্লাস আছে, এক্স কমন নিলে হচ্ছে আমাদের এখানে টোয়াইস কে থাকতেছে আর মাইনাস এখানে আমাদের কত 6 থাকতেছে। এটা চলে আসলো আমাদের এক্স কমন নিলে। আর ওয়াই এর পার্ট তো নাই, এটা আমাদের -8 আর প্লাস এখানে কত চলে আসবে, একটা কে চলে আসবে, ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এখন বৃত্তের কেন্দ্রটা আমরা বের করে নিব। কেন্দ্র যদি আমরা বের করি, কেন্দ্রটা কি হবে, এই যে এক্সের ইয়াটাকে সহগটাকে আমাদের -2 দ্বারা ডিভাইড করতে হবে। তো এখানে টোয়াইসকে -6 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের -2, আর ওয়াই এর সাথে যেটা আছে সেটাকে -2 দ্বারা ডিভাইড করতে হবে। যেহেতু ওয়াই এর সাথে কিছু নাই, তো আমাদের এটা 0 হয়ে যাবে। তো এখান থেকে কেন্দ্রটা আমাদের কত চলে আসতেছে, 2 দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে -কে প্লাস হচ্ছে আমাদের 6 চলে আসবে। এই যে আমরা -2 দ্বারা ডিভাইড করে দিছি, কমা হচ্ছে আমাদের 0, এইটা হচ্ছে আমাদের কি কেন্দ্র। এখন আমাদের এই কেন্দ্রটা কিন্তু এই যে এই বিন্দুগামী হবে, কারণ এই সরলরেখার উপর দিয়ে যাবে। কারণ হচ্ছে এই যে বলছে যে সাধারণ জ্যাকে ব্যাস ধরো, সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ চাইছে। এখন সাধারণ জ্যাটাই তো আমাদের ব্যাস না, তো আমাদের বৃত্ত যদি এটা হয় সেরকম একটা বৃত্ত, ধরো এইটা হচ্ছে আমাদের সেই একটা বৃত্ত। এখন একটা যদি আমরা যদি ব্যাস যদি আঁকাই, তাহলে ব্যাসটা কি আমাদের কি কেন্দ্র দিয়ে যাবে না? তো আমরা কেন্দ্র পাইছি, এখন এইটা আমাদের ব্যাস, তো এখন এই কেন্দ্রটা কি আমাদের ব্যাস দিয়ে যাবে না? তো আমরা সেটাই বসাই দিব। তো এখন এইটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে 2 ইন্টু হচ্ছে আমাদের -কে প্লাস হচ্ছে আমাদের কত 6 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কে এর ভ্যালুটা পাবো। তো এখান থেকে আমাদের চলে আসতেছে -2k প্লাস হচ্ছে আমাদের 12 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের কে ইকুয়াল টু একবারে লিখতেছি 13/2 চলে আসবে। তো এখন কে এর ভ্যালুটা যদি এখানে বসাই দেই, তাহলে আমাদের হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6x -8 প্লাস হচ্ছে আমাদের কত, কে এর ভ্যালু যদি বসাই দেই 13/2 ইন্টু হচ্ছে আমাদের টোয়াইস এক্স প্লাস হচ্ছে আমাদের 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের 2 দিয়ে যদি গুণ করে দেই, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার -12x -16 প্লাস 13 দুগুণ 26x, এটা হচ্ছে আমাদের কত 13, এটা চলে আসতেছে ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের চলে আসতেছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার -12, এখানে 26 আছে, তার মানে আমাদের +14 থাকতেছে 14x, আর এখানে আমাদের 16 13, তার মানে হচ্ছে -3 ইকুয়াল টু 0। আপনার নতুন বৃত্তের ইকুয়েশন এইটাই হচ্ছে। তো আশা করি সবাই বুঝছো। তো আজকের লেকচারটা এই পর্যন্ত ছিল। তোমরা হচ্ছে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, আমাদের লেকচারগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা, আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।